আজকে মূল একটা টপিক নিয়ে আমি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি ইমামুল আউলিয়া শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা কাবার ঠিক রওজা শরীফের শাহী ময়দানে অবস্থান করছি। এই কথাটা আমি না বললে আমার বিবেকে বাধা দিচ্ছে, যার কারণে বলতে হচ্ছে গিয়ে। এখন এই সাম্প্রতিক সময়টাতে গত 5 আগস্ট পরবর্তীতে আমরা বাংলাদেশের জনগণ যে যেখানে আছি না কেন তেমন ভালোও নাই, আবার ভালোর ভিতর দিয়ে যাচ্ছি, অর্থাৎ মন্দের ভালো যাকে বলা হয়। নির্বাচনী প্রচারণা চলছে, আপনারা জানেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা সবসময় বলেছেন এখানে সকল জাতির মিলন কেন্দ্র, এখানে সব জাতির মানুষ এখানে আসবেন, ওনাদের কাজ সম্পূর্ণ করে এখান থেকে দয়া মেহেরবানি নিয়ে চলে যাবেন। কারণ এই নামের উপরে গাউসুল আজম লকেব আছে। সেই দরবারে নির্বাচনী প্রচারণার জন্য মানুষ দৈনন্দিন জীবনে যে বিপদগামী অবস্থায় থাকে, সেখানে মানুষ এসেই উত্তোলন খুঁজে মহান রাব্বুল আলামিনের দরবারে ওনাকে উসিলা রেখে। বাট আজকেই একজন প্রার্থী, উপজেলার প্রার্থী আর কি, এমপি প্রার্থী, হয়তো মেবি উনি জামাতের পদপ্রার্থী। আমি একটি কথা বলতে চাই, গত 5-6 মাস আগে মাইজভান্ডার অস্ত্র কারখানা বলেছেন, জামিয়াকে অস্ত্র কারখানা বলেছেন। হ্যাঁ, এখানে অস্ত্র কারখানা না, এখানে যে মানুষগুলো, আজকে তো কোনো বৃহস্পতিবার না শুক্রবার না, যে তহমত মাইজভান্ডার দরবার শরীফকে দেওয়া হয়েছে অস্ত্র কারখানা বলে, এবং একই ধারাবাহিকতায় ওই দিন আমি লাইভ টেলিকাস্ট করেছিলাম, অস্ত্রের মিনিংটা বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু এক গোয়ামির কারণে কতগুলো মানুষ আজকে নির্বাচনী প্রচারণায় এসে ওনার শান লকবের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যে মানুষগুলো এখানে আশেক ভক্ত আসেন লক্ষ কোটি, এই মানুষকে বলেছেন, মহান হাস্তিকে বলেছেন সৈয়দ আহমদুল্লাহ সাহেব, এবং গোলামুর রহমান মাইজভান্ডারিকে বলা হয়েছে প্রকাশ বাবা ভান্ডারী, ওনাকে বলা হয়েছে গোলাম রহমান সাহেব, আরেকটু নিচে নামো। এখন ওনার যে আউলিয়াগণের যে আদবের রক্ষার্থে আমরা যা বলি যে লকাব আছে, এটা অনেক উরের মর্তবার। এখানে এসে মানুষ আউলিয়াত্ব অর্জন করেছেন, মানুষ হিসেবে মানুষের রূপের ক্লোজ থেকে বের হয়ে মানুষ হয়েছেন। এখন ওনাকে যদি কথায় বলা হয়, ওনার লকাব আছে জামালে মুস্তফা ইসুফ সাহানি, যিনি ইসুফের রূপের অংশীদারিত্ব ছিলেন বলতেছেন, সেখানে ওনাকে শহীদ গোলামুর রহমান মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারীকে উনি সাহেব বলে সম্বোধন করেছেন, এবং হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীকে এত লকব থাকা সত্ত্বেও ওনার জ্ঞানের পরিচর্যা কোন জায়গায় আছে আমি জানি না, ওনাকে আহমদুল্লাহ সাহেব বলে সম্বোধন করছেন। আমি বেয়াদবি ক্ষমা করবেন, উনি যেভাবে বলছেন যেন ওনার ছোট ভাই, এই ফটিকছড়ির কৃতি সন্তান। ওনার বাবা উচিত ছিল, ওনার জানার উচিত ছিল যে একজন মহান কাস্তি, এখানে আউলিয়ার ফ্যাক্টরি, এটা মদিনাতুল আউলিয়া, এটা শহর আউলিয়ার শহর, সেই জায়গায় এসে এভাবে সম্বোধন করলে মাইজভান্ডারি তরিকত, মাইজভান্ডারি অনুসারী যারা মাইজভান্ডারি তরিকার ওনার, যিনি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি, ওনাকে ছোট এবং কাটু করে যদি কথা বলে, এবং 64টা জেলায় 495টি উপজেলায় দেশের বাইরে যা